জিটি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতায় সমৃদ্ধ। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম নাফিয়া। কি করছো মা তুমি? এই তো তেমন কিছু না মা, একটু ইফতারির আয়োজন করছি। ও, টেবিলে দেখলাম আজকে অনেক আইটেম করেছো। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা মা। তবে তুমি কি আমার একটি কাজ করে আমাকে উপকৃত করবে? জি, অবশ্যই মা। তুমি কি এই ইফতারগুলো থেকে কিছুটা তোমার হালিমা কাকিদের বাসায় দিয়ে আসতে পারবে মা? অবশ্যই পারবো মা, কিন্তু তাকে আজই দেওয়া লাগবে কেন মা? মা নাফিয়া, তুমি কি ভুলে যাচ্ছ আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে বিশ্বাস করে এবং পরকাল বিশ্বাস করে সে যেন অবশ্যই প্রতিবেশীকে ভালোবাসে। জি মা, আমি ভুলে গিয়েছিলাম। তুমি আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এমনকি হাদিসে এও এসেছে যে তোমরা ঘরে ভালো কিছু রান্না করলে অবশ্যই তা থেকে কিছু অংশ তোমাদের প্রতিবেশীর ঘরে পৌঁছে দাও। তাদেরও হক আছে তোমাদের উপর। এতে আল্লাহ তার বান্দার উপর অনেক অনেক খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য আমাদের দিনকে কতই না সহজ করে দিয়েছেন। ঠিক বলেছো মা নাফিয়া। আমি খাবারটি গুছিয়ে দিচ্ছি, তুমি গিয়ে দেখো তো ইয়ামিন কি করছে। ঠিক আছে মা। আসসালামু আলাইকুম। এই রে, টেবিলে কত কত খাবার। ইয়াম, কি মজা! আমার খুব ক্ষুধা লেগেছে, এমনকি পানির পিপাসাও পেয়েছে। কি যে করি! আইডিয়া! আচ্ছা, সবাই তো জানে আমি রোজা আছি। তাহলে আমি যদি এখান থেকে মজার মজার খাবার কিছুটা খেয়ে নিই, তাহলে তারা তো আর কেউ দেখছে না, আর আমার পেটও ভরলো। কিন্তু সবাই জানে আমি রোজা আছি। কি মজা! তাহলে দেরি করছি কেন আমি? ইয়ামিন, ইয়া আল্লাহ, কি করছো তুমি? আপু প্লিজ কিছু বলো না। দাঁড়াও দাঁড়াও, আমি বলছি তোমাকে সব। আচ্ছা, আগে আমাকে বলো তুমি খাবারে কেন হাত দিয়েছিলে? তুমি না রোজা রেখেছো? মানে ইয়ে আসলে হয়েছে কি আপু, এত মজার মজার খাবার দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, তাই আর কি একটু খেতে চেয়েছিলাম। তুমি জানো না, কেউ কিছু না দেখলেও মহান আল্লাহ তাআলা ইনি সব দেখেন, তিনি সব শোনেন, তিনি সব হিসাব রাখেন। আচ্ছা আপু, আমি খাবার খেলেও কি আল্লাহ দেখতেন? অবশ্যই দেখতেন ইয়ামিন। তুমি কত বড় অন্যায় করতে গিয়েছিলে তুমি জানো? আল্লাহ চাইলে তোমাকে এর বিনিময়ে জাহান্নামেও দিতে পারেন। ইয়া আল্লাহ, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে আপু, আমাকে ক্ষমা করে দাও তুমি। এমন ভুল আর হবে না। ক্ষমা চাইতে হলে আল্লাহর কাছে চাও ইয়ামিন, আমি ক্ষমা করার কি? তাই তো, সরি আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। আমি আর এমন কাজ করব না। কিন্তু তুমি আমাকে জাহান্নামে দিও না। আপু বলেছে জাহান্নাম অনেক ভয়ঙ্কর। আমি জাহান্নামে যেতে চাই না। আমি জান্নাত চাই, যেখানে শুধু খেলা করব আর মজার মজার খাবার খাবো, আর কত কি। আচ্ছা শোনো ইয়ামিন, তুমি কি জান্নাতে যেতে চাও? হ্যাঁ আপু। তবে আর কখনো এমন করবে না, তাহলে আল্লাহ পাপ দিবে আর গুনাহ লিখবে তোমার আমলনামার খাতায়, বুঝলে? জি আপু। তোমার উপর তো রোজা এখনো ফরজ হয়নি, তুমি এখন থেকে একটু একটু করে অভ্যাস করো, কিন্তু এমনটা করো না। ফরজ হয়নি মানে? ফরজ হয়নি কারণ তোমার এখনো 10 বছর হয়নি, এর জন্য। যেদিন থেকে তোমার 10 বছর হবে সেদিনের পর থেকে তোমার রোজার হিসাব নেওয়া হবে। আর এর আগে যা আমল করবে বা রোজা রাখবে
তার জন্য আল্লাহ তোমাকে অনেক সওয়াব দিবে, কিন্তু যদি না রাখো গুনাহ দিবে না। যদি না মিথ্যা কথা বলো, আল্লাহ রোজার পুরস্কার নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ, কতই না সুন্দর হবে সেদিনের মুহূর্ত। জি আপু, আমি সব বুঝেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। কিন্তু তুমি কাউকে বলো না এই ব্যাপারটা, প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে, কাউকে বলবো না। হায় আল্লাহ, কি করছো তুমি এগুলো? কেন, কি হয়েছে ইয়ামিন? কি করেছি আমি? কি করেছো তা তুমি এখনো বুঝতে পারছো না আপু? না তো, আমার তো মনে হচ্ছে না আমি তেমন কোনো অপরাধ করেছি। আমাকে বুঝিয়ে বলো তো। রাইসা আপু, আগে বলো তুমি কি রোজা আছো আজকে? এ আবার কেমন কথা? রোজা থাকবো না কেন, অবশ্যই আছি। ইয়া আল্লাহ, তাহলে তো তোমার রোজা এখন ভেঙে গিয়েছে। কি হবে এখন বলো তো? আস্তাগফিরুল্লাহ, কি বলছো এগুলো তুমি ইয়ামিন? কেন রোজা ভেঙে যাবে? বসে বসে তুমি টিভি দেখছো আর তোমার রোজা ভাঙেনি, এটা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো আপু? তুমি জানো না টিভি দেখলে রোজা ভেঙে যায়? ইয়ামিন, আমি টিভিতে কি দেখছি বলো তো? টিভিতে তুমি ইসলামিক কুইজ প্রতিযোগিতা দেখছো, কিন্তু টিভি তো দেখছো, তাহলে তোমার রোজা থাকলো কি করে বলো তো? ইয়া আল্লাহ, তুমি তো আমায় ভয়ই পাইয়ে দিয়েছিলে। কি না কি ভেবেছি আমি। টিভিতে আমি যদি কোনো খারাপ সিরিজ দেখতাম তাহলে অবশ্যই আমার রোজায় সমস্যা হতে পারতো, যদি আল্লাহ চাইতো। কিন্তু আমি তো রোজায় ভালো কিছু দেখছি, ইসলামিক কুইজ দেখছি, গজল দেখছি, এতে খারাপ কোথায়? এগুলো তো শিক্ষণীয় ভিডিও। ইয়ে মানে, কিন্তু আমি তো জানি টিভি দেখলেই রোজা ভেঙে যায়। ওই যে আনাস ওরা বলছিল যে টিভি দেখলে মোবাইল দেখলে রোজা ভেঙে যায়, রোজা থাকে না। আসলে ইয়ামিন, আমরা ভালো খারাপ দুটোকেই গুলিয়ে ফেলি, বুঝতে পারলে? আমরা যদি ভালো জিনিস দেখি, ভালো জিনিস থেকে শিক্ষা নেই, তাহলে এতে ক্ষতি কোথায়? খারাপ কিছু তো দেখছি না, খারাপ কিছু দেখলে সে বিষয় আলাদা। আর তুমি অন্যের কথা কেন বিশ্বাস করো? আমি তোমাকে আগেও বলেছি না, তুমি নিজে পড়বে, নিজে শিখবে, নিজে দেখবে, তারপরে তুমি সেই জিনিসটা নিয়ে কথা বলবে, তার আগে নয়। ও, এই ব্যাপার, আমি তো জানতাম না আপু এগুলো। ভালো কিছু কখনোই আমাদের রোজার ক্ষতি করে না। আল্লাহ আমাদের উপর এতটাও কঠোর নন, বুঝতে পারলি আমি? তাই তো, আসলে আমি তো এমন করে ভেবে দেখিনি কখনো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসো আমরা দুজন একসাথে মিলে দেখি। কত সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর হচ্ছে, গজল হচ্ছে। তুমি চাইলে এখান থেকে গজল শিখতে পারো ইয়ামিন। ঠিকই বলেছো আপু, এই রমজান মাসে কত সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়, আমরা না জেনে কত কত খারাপ চিন্তা ভাবনা করতাম। আসলে এগুলো থেকে অনেক কিছু শেখার আছে। আমি আনাসকেও বলে দিব এগুলো। কি সুন্দর খেলনাটা, আমি যদি খেলনাটা কিনতে পারতাম। কোথায় গেলে ইয়ামিন? আসছি দাদি। হে আল্লাহ, আমরা এত গরিব কেন? আমার দাদির অনেক কষ্ট হয়। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে দাদির কাছেই বড় হয়েছি। দাদি অনেক কষ্ট করেই আমাকে বড় করেছে। আপনি আমার দাদির কষ্ট কমিয়ে দিন, আমার দাদিকে সুস্থ রাখুন, আর আমাকেও সুস্থতা দান করুন। আমিন। ইয়ামিন, ইয়ামিন, আসছি দাদি।
আমি যাচ্ছি সুপারিগুলো বিক্রি করতে, ইফতারির আগে ফিরতে হবে তো। তুমি সাবধানে থেকো ইয়ামিন। ঠিক আছে দাদি, তুমি সাবধানে যেও। হে আল্লাহ, আমার 3টে ইচ্ছে। 1, কবরে আমার মা বাবাকে ভালো রাখেন। 2, আমি যেন ফজরের সালাতের জন্য ঠিক সময় উঠতে পারি। 3, আমার দাদুকে ভালো রাখবেন। আমিন। সবই তো বুঝি, কি যে করি। আমার কাছে এত টাকাও নেই যে ছোট নাতনিটার ছোট ইচ্ছেগুলো পূরণ করব। হায় আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আজকে নাতনিটার জন্য দেখি একটা ছোটখাটো খেলনা কিছু কিনে নিয়ে যেতে পারি কিনা। নাতনিটা অনেক খুশি হবে। ইয়ামিন, ইয়ামিন, কোথায় গেলে? আসসালামু আলাইকুম দাদি, আমাকে ডাকছো? ওয়ালাইকুম আসসালাম। দেখো তো এই খেলনাটা তোমার পছন্দ হয়েছে কিনা? মাশাআল্লাহ, কি সুন্দর! তোমার পছন্দ হয়েছে? খুব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদি, এটি আমার কাছে সবথেকে পছন্দের একটি খেলনা। আজ আমি অনেক খুশি। এর থেকে বেশি কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই রে। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি একটু সাহায্য করবেন? কিছু খাবার থাকলে আমাকে একটু দেবেন দয়া করে, আমি খুব ক্ষুধার্ত। অবশ্যই, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। দাদি দেখো, ছেলেটার জামাটা কত ছেঁড়া। আমার তো আরো এই জামাটি ছাড়াও একটি নতুন জামা রয়েছে। আমি কি আমার নতুন জামাটা ছেলেটাকে দিতে পারি? এই যে নাও, এই জামাটি আমি তোমাকে ঈদের উপহার দিলাম। নতুন বলতে আমার কাছে এই একটি জামাই ছিল। মাশাআল্লাহ, জামাটি অনেক সুন্দর। এটা তো দুনিয়ার সবচেয়ে সুন্দর জামা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার ভালো করুন। আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? এটা আপনাদের জন্য দাদি, আমরা একটি ইসলামিক ফাউন্ডেশন থেকে এসেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এসো ইয়ামিন, দেখি তো কি কি দিয়েছে। মাশাআল্লাহ, কি সুন্দর! আমি আপনাকে অনেক ভালোবাসি আল্লাহ। আলহামদুলিল্লাহ, সত্যি আপনি অন্তর্যামী আল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ। আপনি আবারও প্রমাণ করে দিলেন আল্লাহ, আমরা আপনার জন্য যাই খরচ করি না কেন, আপনি তার দ্বিগুণ আমাদেরকে ফেরত দেন। আলহামদুলিল্লাহ। এই যে ভাইয়া শুনছেন? জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটু কথা বলা যাবে? জি বলুন। ভাইয়া আপনার নাম? আব্দুর রহমান। তো রহমান ভাই,
আপনি কি রোজা রেখেছেন? জি আলহামদুলিল্লাহ, আমি রোজা রেখেছি। আপনাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হবে। আপনি যদি চ্যালেঞ্জটা পূরণ করতে পারেন তাহলে এই 1,00,000 টাকা আপনাকে দেওয়া হবে। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? জি বলুন, কি চ্যালেঞ্জ? আমার হাতে যে পানির বোতলটি দেখছেন সেটা থেকে আপনাকে 1 ঢোক পানি খেতে হবে, ব্যাস এতটুকুই। কি বলছেন? আপনাকে তো বললামই আমি রোজা আছি, তারপরেও আবার এভাবে কি ধরনের কথা বলতে পারেন? ভাই, আপনি তো শুধু 1 ঢোক পানিই খাবেন, এ আর এমন কি? এ আর এমন কি মানে? 1 ঢোক পানি খেলেই তো আমার রোজা ভেঙে যাবে। ভাইয়া, 1 ঢোক পানি খেলেই 1,00,000 টাকা আপনার হয়ে যাবে। সামনেই ঈদ, মন মতো শপিং করতে পারবেন। বুঝে শুনে উত্তর দিবেন, আর পরে আপনি রোজাটা কাজা করেও নিতে পারবেন। এমন সুযোগ কিন্তু বারবার পাবেন না ভাইয়া। আরে রাখেন তো আপনার 1,00,000 টাকা। ইচ্ছা করে রোজা ভাঙলে তার কাফারা দিতে হয়। তাছাড়া রোজা রাখার আগেই যদি আমার মৃত্যু হয়, তাহলে আপনি কি আমার পাপের শাস্তি বহন করবেন? ভাইয়া, এমন সুযোগ হাতছাড়া করবেন না। আপনি একজন মুসলিম হয়ে কিভাবে এসব ধরনের কথা বলতে পারেন? আমার তো সন্দেহ হচ্ছে আপনি কি আসলেই মুসলিম। ইচ্ছা করে রোজা ভাঙার শাস্তি কতখানি কঠিন তা কি আপনি জানেন না? একজন খাঁটি মুমিন কখনোই কোটি টাকার জন্য হলেও তার রোজা ভাঙে না। সরুন বোন, আমাকে যেতে দিন। আপনি শিওর আপনি চ্যালেঞ্জটি নেবেন না? অবশ্যই না। ওকে ভাইয়া। এই যে বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নাম? আমার নাম উম্মে হাবিবা। আপনি কি রোজা আছেন? জি অবশ্যই। বোন, আপনাকে আমরা একটি চ্যালেঞ্জ দিব। যদি আপনি চ্যালেঞ্জটিতে জিততে পারেন তবে আপনাকে আমরা 1,00,000 টাকা পুরস্কার হিসাবে দিব। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? 1,00,000 টাকা? ওয়াও, আমাকে কি করতে হবে বলুন? আপনি জাস্ট এই বোতল থেকে 1 ঢোক পানি খাবেন, ব্যাস এতটুকুই। মাত্র 1 ঢোক পানি খেলে 1,00,000 টাকা আমার? এই টাকাগুলো আবার জাল নয় তো? জি না আপু, এই টাকাগুলো পুরোই আসল। এটা জাস্ট রোজা কেন্দ্রিক একটা চ্যালেঞ্জ রেখেছি আমরা। আর আপনি যদি এই 1 ঢোক পানি খান তবে আগামী 5 মিনিট পর এই টাকাগুলো আপনার হয়ে যাবে। সামনে ঈদ, অনেক শপিং করতে পারবেন। আপনি শিওর আমি 1 ঢোক পানি খেলেই আপনি এই টাকাগুলো আমাকে দিয়ে দিবেন? এটা আবার প্র্যাঙ্ক নয় তো? না না, এটা কোনো প্র্যাঙ্ক নয়। আপনি জাস্ট পানি খেলেই আপনাকে টাকাগুলো দিয়ে দেওয়া হবে। ওকে, আমি রাজি। একটা রোজারই তো ব্যাপার, পরে কাজা করেও নেওয়া যাবে। জি অবশ্যই। এই যে নিন পানির বোতল। আপনার কি মাথা খারাপ নাকি? সামান্য 1,00,000 টাকার জন্য আপনি রোজা ভেঙে ফেলবেন? 1,00,000 টাকা সামান্য? সামান্য নয় তো কি? একটি রোজার কাছে পৃথিবীর সব মূল্যবান জিনিসও তুচ্ছ। তাহলে আপনি আমাকে 1,00,000 টাকা দিন তো। আপনাকে কেন টাকা দিতে যাব? তাহলে আমাকে বাধা দিচ্ছেন কেন? একজন মুমিন হিসেবে আপনাকে অন্যায় থেকে বিরত রাখা আমার কর্তব্য। আমি তো আমার রোজা ভাঙবো, তাতে আপনার সমস্যা কি? নাকি আমি 1,00,000 টাকা পেয়ে যাব তাতে আপনার হিংসে হচ্ছে? সরুন তো, আমাকে আমার কাজ করতে দিন। ভাইয়া থামুন। আমরা একটা ভিডিও করছিলাম যেখানে আমরা প্রকৃত মুমিন খুঁজছিলাম। এতক্ষণ যা দেখেছেন তা সবই সাজানো। ভাইয়া, আমাদের এই চ্যালেঞ্জে আপনি জিতে গেছেন, তাই আমাদের পক্ষ থেকে এই নগদ 1,00,000 টাকা আপনার। তার মানে রোজা ভাঙার বিষয়টি সম্পূর্ণই সাজানো ছিল? জি ভাইয়া, পুরোটাই সাজানো। এই 1,00,000 টাকা আপনার সততার পুরস্কার। আলহামদুলিল্লাহ।